আর এটাই তো আমি বলছিলাম, এটাই তো আমি খুঁজছিলাম, এটাই তো আমি ভাবছিলাম। তো আজকের ক্লাসে এই কথাগুলিকে কিভাবে ইংরেজিতে বলতে হয় সেটা শিখিয়ে দিব। সেই সঙ্গে আরও কিছু সেন্টেন্স রয়েছে প্রত্যেক ক্লাসের ন্যায়। তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর প্রত্যেক ক্লাসে শেখানো এই সেন্টেন্স স্ট্রাকচারসগুলো তোমরা অবশ্যই নিয়মিতভাবে অনুশীলন করবে। তো যেই সেন্টেন্সগুলির কথা আমি শুরুতেই বললাম যে এটাই তো আমি বলছিলাম, তুমি যেটা বলছো এটাই তো আমি এতক্ষণ বলছিলাম, তোমাকে ঠিক বোঝাতে পারিনি, এটাই তো আমি ভাবছিলাম, এটাই তো আমি খুঁজছিলাম, অর্থাৎ যেটা তুমি পেয়েছো এই জিনিসটাই আমি খুঁজছিলাম। তো প্রথম সেন্টেন্সটি এটাই তো আমি বলছিলাম, এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ হোয়াট আই ওয়াজ। যেহেতু এই অংশটি আমি বলছিলাম, আমি খুঁজছিলাম, তো এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এই অংশটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন করব। দিস ইজ হোয়াট আই ওয়াজ টেলিং। এটাই তো আমি বলছিলাম, তো এটাই তো আমি খুঁজছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ হোয়াট আই ওয়াজ ফাইন্ডিং। দিস ইজ হোয়াট আই ওয়াজ ফাইন্ডিং, এটাই তো আমি খুঁজছিলাম। তো এই স্ট্রাকচার অনুসারে এটাই তো আমি ভাবছিলাম। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো দিস ইজ হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। অর্থাৎ এটাই তো আমি ভাবছিলাম। তাহলে এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে যেই সেন্টেন্স স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, শুরুতে দিস ইজ হোয়াট, তারপরে আই ওয়াজ, তারপর যেটা ভাবছিলাম, যেটা খুঁজছিলাম, অর্থাৎ সেই ভার্বের সঙ্গে আমরা আইএনজি অ্যাড করব। দিস ইজ হোয়াট আই ওয়াজ, তারপর ভার্বের আইএনজি। তো এই স্ট্রাকচার ফলো করে এই রকম সেন্টেন্সগুলি তোমরা ইজিলি এখন তৈরি করতে পারবে আশা করি। তো এর পরের সেন্টেন্সগুলি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে যে আজ পর্যন্ত এমনটা হয়নি। আজকে যেটা হলো আজ পর্যন্ত এমনটা হয়নি, যে আমি আজ পর্যন্ত তাকে সত্যিটা বলিনি, সে আজ পর্যন্ত আমাকে মিথ্যে বলেনি, মানে আজকের ডেট পর্যন্ত বলেনি। তো এই কথাগুলিকে আমরা কিভাবে বলবো? তো আজ পর্যন্ত এমনটা হয়নি এই সেন্টেন্সটাকে বলবো this has not, সরি, তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো it has not happened, it has not happened till now, অথবা till today বা till date এইভাবেও বলা যায়। তো it hasn't happened till now, আজ পর্যন্ত এমনটা হয়নি। তো নেক্সট সেন্টেন্স, আমি আজ পর্যন্ত তাকে সত্যিটি বলিনি, সত্যি কথাটা তাকে আজ পর্যন্ত বলিনি। এই সেন্টেন্সটাকে আমরা বলবো I have not told her the truth, I have not told her the truth আজ পর্যন্ত, till today or till now, আমি আজ পর্যন্ত তাকে সত্যিটি বলিনি, মানে গোপন রেখেছি। তো I have not told her the truth till now। তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্সটি, সে আজ পর্যন্ত আমাকে মিথ্যে বলেনি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? সে আজ পর্যন্ত বলেনি, তো এখানে সাবজেক্ট সে, তো শুরুতে নিয়ে আসবো হি, তারপর তো এই যে সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে গঠন, সেই গঠন অনুসারে সেন্টেন্সগুলি তৈরি করতে হবে। তো এখানে সাবজেক্ট সে, হি বা শি, তারপর নিয়ে আসবো হ্যাজ নট। তো আগের সেন্টেন্সে সাবজেক্ট ছিলাম আমি, তো আই হ্যাভ নট, তো এখানে বলবো হি হ্যাজ নট, হি হ্যাজ নট লাইট, মিথ্যা বলেনি, হি হ্যাজ নট লাইট আমাকে, মি আজ পর্যন্ত, till now till today অথবা till today, সে আজ পর্যন্ত
আমাকে মিথ্যে বলেনি। তো এই সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করতে গেলে শুরুতে নিয়ে আসতে হবে সাবজেক্ট, তারপর হ্যাভ নট, হ্যাজ নট, তারপর ভার্বের থার্ড ফর্ম, তারপর আদার যে ওয়ার্ডসগুলো রয়েছে তারপর আমরা নিয়ে আসব। তো এই স্ট্রাকচার ফলো করে এই জাতীয় প্রচুর কথা রয়েছে আমাদের ডেইলি লাইফে আমরা বলে থাকি, সেই কথাগুলিকে তোমরা এবার বলার চেষ্টা করবে। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে খুবই ভালো। তো আমি এটা করব না, তখনকারটা তখন দেখব। যে তুমি আপাতত বাড়ি যাও, তখনকারটা তখন দেখবে, মানে কি হয়, কি সমস্যা আসে, সেটা তখনকারটা তখন দেখবে। তো এই কথাগুলি আমরা কখন কোন পরিস্থিতিতে বলে থাকি, অর্থাৎ সামনে কোনো বিপদ হতে পারে, কোনো সমস্যা হতে পারে, অর্থাৎ সেটাকে আগাম ভয় না পেয়ে সাহস রাখা, এরকম একটা, বা সাহস দেওয়া কাউকে, এরকম সেন্সে আমরা কথাটা বলে থাকি। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের একটি ইডিয়মের সাহায্য নিতে হবে। তো এই ইডিয়মটিকে ব্যবহার করে এই সেন্টেন্সটা আমরা তৈরি করব। তো প্রথম সেন্টেন্সটি, আমি এটা করব না, তখনকারটা তখন দেখব, মানে সবাই বলছে এটা না করলে আমার প্রবলেম হবে, অনেক সমস্যায় পড়ব। তো আমি বললাম তখনকারটা তখন দেখব। তো এই সেন্টেন্সটাকে কিভাবে বলবো, আমি এটা করব না, তো আই will not do it, আমি এটা করব না, তখনকারটা তখন দেখব। তো এর জন্য আমরা এখানে একটি ইডিয়ম ব্যবহার করব। তো এখানে I will cross that bridge, I will cross that bridge when I come to it, I will cross that bridge when I come to it, অর্থাৎ তখনকারটা তখন করব। তো এখানে যে ইডিয়মটা আমি ব্যবহার করেছি, মূল যে ইডিয়মটি সেটা হচ্ছে we will cross that bridge। তো we will cross that bridge when we come to it, তখনকারটা তখন দেখা যাবে। তো এখানে সাবজেক্ট উই রয়েছে ইডিয়মটির মধ্যে, বাট এই যে সেন্টেন্সটি, এখানে আমি এটা করব না, তখনকারটা তখন দেখবো, অর্থাৎ আমি দেখব, যার জন্য এখানে সাবজেক্ট, এখানে কিন্তু উই ব্যবহার না করে আই ব্যবহার করেছি। তো ঠিক একই রকম ভাবে পরের সেন্টেন্সটি লক্ষ্য করো, তুমি আপাতত বাড়ি যাও, তখনকারটা তখন দেখবে, যা হবে তখন দেখবে। তো এখানে সাবজেক্ট তুমি। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো, তুমি আপাতত বাড়ি যাও, ইউ go home for the time being, you go home for the time being, তুমি আপাতত বাড়ি যাও, তখনকারটা তখন দেখবে। তো এখানে সাবজেক্ট তুমি, তো এখানে উইর জায়গায় আমরা লিখবো you will cross that bridge when you come to it। তো you will cross that bridge when you come to it, অর্থাৎ যখনকারটা তখন দেখবে, বা তখনকারটা তখন দেখবে। তাহলে এই ইডিয়মটাকে ব্যবহার করে প্রচুর সেন্টেন্স রয়েছে যেখানে তোমরা এই ইডিয়মটাকে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে যে সেন্টেন্সগুলি দেখালাম তোমাদের, সেন্টেন্সগুলি খুবই গুরুত্বপূর্ণ স্পোকেন ইংলিশের জন্য। তো এই সেন্টেন্সগুলি বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবে না।